শুভ সন্ধ্যা সুপ্রিয় হোয়াটসঅ্যাপের লিঙ্কটাতে দিও। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী ভাই বোনেরা তোমাদের সাথে আজকে আবারও যুক্ত হয়েছি। আমরা পেইড ব্যাচে যারা আমাদের যুক্ত ছিল শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদের সাথে আজকে আমরা ডব্লিউএস কোয়েশনের সর্বশেষ পার্ট নিয়ে আলোচনা করব। আশা করি যারা যুক্ত আছো তোমরা সকলেই ভালো আছো খুবই। আর আমি যে নিয়মগুলো তোমাদেরকে পড়িয়েছিলাম ডব্লিউএস কোয়েশনের যে নিয়মগুলো তোমাদেরকে পড়িয়েছিলাম, আশা করি ওই নিয়মগুলো তোমরা বাসায় একটু প্র্যাকটিস করেছো, বাসায় একটু দেখেছো, সবাই বিষয়টি সম্পর্কে ফুলফিলমেন্ট ক্লিয়ার। তাহলে আজকে আবার আমরা আলোচনা করব তোমাদেরকে। আমরা বিগত সাল আজকে আলোচনা করার কথা ছিল, আজকে কোনো রুল নয়। আমরা পূর্বে 2 দিন যে বিষয়গুলো পড়েছিলাম ওই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে শিক্ষার্থী ভাই বোনেরা যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত আছো সবাই একটু লাইক বাটনে একটা হিট দাও। তোমাদের পেইড ব্যাচে কেবলমাত্র যারা যুক্ত আছে তারা সকলেই যাতে আমাদের সাথে জয়েন হতে পারে, এই জন্য সবাই একটা লাইক বাটনে হিট করো, সবাই একটু জয়েন হয়ে নে। পরবর্তীতে আমরা আমাদের প্র্যাকটিসে চলে যাচ্ছি। আজকে তোমাদেরকে আলোচনা করব আমাদের বিগত সাল 2010 সাল থেকে পুরো বিষয়গুলো আজকে আলোচনা করব। দ্রুত একটু জয়েন হয়ে যাও, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। সবাই 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 দ্রুত একটু লাইক বাটনে হিট করো, সবাই দ্রুত একটু জয়েন হয়ে যাক। আচ্ছা, সবাই একটু জয়েন হোক। আমরা পরবর্তীতে আমাদের টপিকসে আসছি। আর যারা যুক্ত হয়েছে একটু কমেন্টে বলো যে সব কিছু ক্লিয়ার কিনা, শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি উষা অপেক্ষা করতে করতে স্যার হাঁপায়ে গেলাম, অবশেষে আসলেন। এই দেখো মাত্র কত, আমরা তোমাদেরকে 9টায় বলেছিলাম ক্লাস, বলেছিলাম 5-10 মিনিট এদিক ওদিক হতে পারে, একটু ওয়েট করবা। মানে 9টা বলেছি, মানে 9টার আগে তো শুরু হবেই না, মানে 9টা থেকে 9:10 ভিতরে শুরু হচ্ছে। আমরা কিন্তু লেট করি নাই। এই 5-10 মিনিট তোমরা তো নিজেরাও বুঝো, কারণ এইগুলো তো আমরা একবারে আসলেই শুরু করে দিতে পারি এরকম না। যদিও একটা ফ্রি ক্লাস নিয়েছিলাম তোমাদের ডিগ্রি কিছুক্ষণ আগে, এই জন্য 5-10 মিনিট একটু লেট হয়ে গেছে, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সমস্যা নেই, একটু অ্যাডজাস্ট করে নাও। আচ্ছা, প্রদীপ দাস কেমন আছেন স্যার? এই তো খুবই ভালো আছি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণা সূত্রধর স্যার সময় মতো ক্লাস নেওয়া হয় না কেন? এই কৃষ্ণা সূত্রধর সময় মতো বলতে গেলে আমরা তো অ্যাডজাস্ট টাইমে চলে আসছি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। একটু বলো তো সাউন্ড ক্লিয়ার কিনা। আচ্ছা, চয়ন তালুকদার বলছে টাইমটা ঠিক থাকলে ভালো হতো স্যার। হ্যাঁ, টাইমটা তো ঠিকই। আপনারা দেখেন, আমি বলি আপনারা সবাই এনে ম্যাচে, বুঝতে পেরেছেন? মানে দেখেন, আমাদের হয়তো বা আরেকটা ক্লাস থাকে, ঠিক আছে? দেখেন, আমি আপনাদেরকে ক্লাস নিচ্ছি, হয় কোনোদিন 5 মিনিট বেশি হয়ে যায়, কোনোদিন কম থাকে। মানে এই বিষয়টা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, কারণ আমরা অপেক্ষা কোনটাকে বলে। যদি আমি বলতাম 9টায় ক্লাস, আসছি 9:30, তখন শুনে ঠিক আছে স্যার অপেক্ষা 5-10 মিনিট যদি আপনারা ওয়েট না করতে পারেন তাহলে তো হলো না, বলেন তো। আচ্ছা, আমরা আজকে ডব্লিউএস কোয়েশনের উপরে ক্লাস নিব, প্র্যাকটিস, বিগত সাল প্র্যাকটিস। আচ্ছা, পাকি সরকার বলছে বই অর্ডার করেছেন এখনো পান নাই, পেয়ে যাবেন। আপনি হোয়াটসঅ্যাপে যে নাম্বারে টাকা পেমেন্ট করেছিলেন আবার একটু নক দিয়েন একটা, যে বললেন আমার বইটা তো এখনো পাই নাই, অতি দ্রুত পেয়ে যাবেন। আচ্ছা, একজনে বলেছে এই যে দেখো তোমাদের সাথে রাজিয়া রহমান, সে বলেছে যে ফ্রি ক্লাসটা অনেক ভালো হয়েছে স্যার। আর স্যার এখন প্রথম ক্লাস হচ্ছে, দ্বিতীয় ক্লাসটা কখন হবে? আজকে মেবি তোমাদের মনে হয়। আচ্ছা, একজনে বলছে সেবিকা দাস 7টার ক্লাস তো পাইছি না। আচ্ছা, 7টার ক্লাসটা কি হয় নাই? আচ্ছা, এটা আমি নিজেও বলতে পারছি না যে কেন হয়েছে না। হয়তো বা তোমাদের মেহেদি স্যারের নেওয়ার কথা ছিল, মেহেদি স্যার আজকে আসে নাই কোনো কারণে। তোমাদের তো জানিয়ে দেওয়ার কথা, তোমাদের কি গ্রুপে বলে দিয়ে নাই যে আজকে ক্লাস হবে না? আচ্ছা, যাই হোক। আচ্ছা, নুসরাত সরকার লিমা স্যার আমি কমেন্ট করি, আপনি কি দেখেন? হ্যাঁ, অবশ্যই আমি কমেন্ট দেখছি, নো টেনশন। আচ্ছা, দেখো আর কোনো কথা নয়, এখন আমরা চলে আসি।
তাহলে একজনে বলছে যে স্যার পেজে তো বলে দিছি অ্যাপ্লিকেশনের উপর ক্লাস নেবে। এই অ্যাপ্লিকেশনের উপরে ক্লাস নেবে, তোমাদের তো আজকে ডব্লিউএস কোশ্চেনের সর্বশেষ পার্ট না অ্যাপ্লিকেশন। তো আমি বলি শুনো, এই তোমরা শুনো, একটু ভালো শুনো। বিষয়টা হচ্ছে এটাই যে আচ্ছা, এই যে দুর্জয় দার বলছে নোটিশ দিয়েছে তো গ্রুপে, তোমাদের এই অ্যাপ্লিকেশন তো 7টায় হওয়ার কথা ছিল। দেখো 9টায় তো আমি তোমাদের সাথে যুক্ত থাকবো প্রতিদিন, আমি আমার ক্লাসগুলো শিডিউল মাফিক নিব। আর তোমাদের যে 7টার ক্লাসটা ওইটা তোমাদের মেহেদি স্যার নেবে। মেহেদি স্যারের সিকোয়েন্স ঠিক রাখবে। হয়তো বা আজকে তোমাদের 7টার ক্লাসটা হয়েছে না, এই ক্লাসের যে গ্যাপটা এটা অবশ্যই পূরণ করে দিবে। বুঝতে পেরেছ? পরবর্তী কোনো একদিন তোমাদেরকে এই ক্লাসটা করাবে, নো টেনশন। তাহলে আমরা আর কথা নয়, আজকে বিগত সাল একটু প্র্যাকটিস করব। আচ্ছা, একজনের পূজা বিশ্বাস, স্যার শুধু একটা কথা, প্রতিদিন কি ক্লাস হবে? এটা আমি, হ্যাঁ প্রতিদিনই ক্লাস হবে, প্রতিদিনই ক্লাস হবে, প্রতিদিন ক্লাস হবে। এখন আমরা চলে যাই আমাদের টপিক্সে চলে যাই, আর কোনো কথা নেই, আর কমেন্ট দেখবো না। আচ্ছা, আমরা আজকে পড়ার টপিক্স হচ্ছে, আমরা যদি বলি বিগত সাল, কি পড়বো? বিগত সাল 2010 সাল থেকে শুরু করব, বিগত সালগুলা। এই যে দেখো তোমাদের এই পিডিএফ গুলা দিয়ে দেওয়া হবে, 2010 সাল থেকে শুরু হয়েছে। দেখো কত সালের কোয়েশ্চেন পর্যন্ত দেওয়া আছে। আমরা যদি দেখি একবারে সর্বশেষ এই বছরের পরীক্ষার পর্যন্ত প্রশ্নটা আমাদের দেওয়া আছে। তাহলে 2010 সাল থেকে আমরা, এই যে দেখো সবাই একটু খেয়াল করো, এই যে আমাদের 2025 সালে, মানে এই যে 2025 সালে, এই যে এই বছর যারা পরীক্ষা দিচ্ছে তাদের প্রশ্ন হচ্ছে এটা। ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা কোয়েশ্চেন এই জায়গায় দেওয়া আছে, বিগত সালগুলা। তোমরা একটা কথা বি ক্লিয়ার, মানে একবারে সুস্পষ্টভাবে মাথায় রাখবা। হ্যাঁ, এটা পেইড ব্যাচের ক্লাস, প্রতিদিনই ক্লাস হচ্ছে। 1 তারিখে ক্লাস হয়েছে, আপনার গ্রুপে একটু খুঁজে দেখেন 1 তারিখেও ক্লাস আছে। আচ্ছা, আমি বলি আপনারা এত ছোট মানুষ না, এই বিষয়গুলো একটু স্কিপ করবেন, বুঝতে পেরেছেন? আপনারা গ্রুপে খুঁজলে কিন্তু পেয়ে যাবেন যে কখন ক্লাস হয়েছে, কোন দিন হয়েছে, এগুলো তো লেখাই থাকে গ্রুপের মাঝে, বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা আজকে 2010 সালে যে একটা প্রশ্ন এসেছিল, এই 10 সালের প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব। আমি কিছু কিছু আলোচনা করে দিব, আর বাকি বিষয়গুলো আপনাদেরকে দিব, আপনারা বাসায় সলভ করে নেবেন। এখন আমি দেখেন, আমি আবার একটু রিভিউ করে দিই কোন বিষয়গুলো আপনাদেরকে একটু পড়িয়েছিলাম। আমি কিন্তু আপনাদেরকে 3টা নিয়ম পড়িয়েছিলাম অ্যাডজাস্টলি। যেমন প্রথম নিয়ম পড়িয়েছিলাম, প্রথম ফরম্যাটটা দিয়েছিলাম ডব্লিউএস কোয়েশ্চেন। আবার একটু রিভিউ করে দিচ্ছি, ডব্লিউএস কোয়েশ্চেন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস বাকি অংশ, শেষে কোয়েশ্চেন মার্ক। এই যে একটা প্যাটার্ন। দ্বিতীয় আরেকটা প্যাটার্ন দিয়েছিলাম হু প্লাস বাকি অংশ, শেষে প্রশ্নবোধক। আরেকটা প্যাটার্ন দিয়েছিলাম হু প্লাস ডাজেন্ট, ডট 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 ডট, মানে এক কথায় বলা যাবে এটাও বাকি অংশ, শেষে কোয়েশ্চেন মার্ক। এই যে এই প্যাটার্নগুলো, এই 3টা প্যাটার্ন দিয়ে পুরো পেজেজ আমরা শেষ করা সম্ভব, মানে পুরো কোয়েশ্চেন প্যাটার্নই শেষ করা সম্ভব। তাহলে আমরা দেখি এই প্যাটার্নগুলোর উপরে কি হতে পারে। আচ্ছা, আমি একটা সাল আপনাদেরকে 2000, এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে এই জায়গায় দেখতে পাচ্ছি 2010 সালের যে কোয়েশ্চেনটা, এটা আমি সলভ করে দিচ্ছি। পরবর্তীতে আপনাদেরকে একটা দিব, আপনারা কমেন্টে বলবেন যে উত্তরগুলো কি হতে পারে। আমি তো চাইলেও সবগুলা শেষ করাতে পারবো না। তাহলে আমরা চলে আসি বিষয়টাতে, আমরা চলে আসি। এই যে আমরা দেখতে পাচ্ছি ডব্লিউএস কোয়েশ্চেনের, প্রথমে আমরা একটু দেখি কিসে চলে আসব। আমাদের প্রথমে কোয়েশ্চেন দেওয়া আছে
যে আমরা দেখতে পাচ্ছি আই ফিল, আমরা দেখতে পাচ্ছি যে বিষয়টা যদি একটু দেখার চেষ্টা করি যে কি হতে পারে, আমরা দেখতে পাচ্ছি সকলেই এই বিষয়টা একটু দেখতে পাচ্ছি যে আই ফিল ফেভারিশ টুডে, মানে এইরকম হতে পারে না যে ফিল অর্থ কি, আমরা সবাই যদি একটু বলি ফিল অর্থ হচ্ছে অনুভব করা, তাহলে আমরা অনুভব করছি। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে ফিভারিশ, এটা অর্থটা জানতে হবে। যেমন আমরা এইরকম একটা উদাহরণ পড়িয়েছিলাম, সকলেরই মনে আছে মেবি, যেমন গুড টুডে পড়িয়েছিলাম না, তাহলে এইরকম হচ্ছে যে মানে একবারে ফিভারিশ, মানে এটা বলছে একবারে খুবই মানে এরকম বলা যায়, মানে জ্বরাক্রান্ত, মানে কোনো ধরনের ব্যাধিগ্রস্ততে, মানে কোনো ধরনের সমস্যা ফিল করতেছিলাম, মানে এরকম হয় না। আপনি যখন একটা প্রবলেমে পড়বেন তখন এই প্রবলেমগুলা আপনারা আলোচনা, আপনাদের বইয়ে দেখেন, বইয়ের পৃষ্ঠা বলার তো দরকার নেই, পিছনে দেখেন, সবার পিছনে দেখেন বিগত সাল লেখা আছে, এই বিগত সাল 2010 সালের কোয়েশ্চেনটাই আমরা সলভ করছি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমরা যদি দেখি প্রথমেরটা, আমরা দেখতে পাচ্ছি আই ফিল, আমি অনুভব করছিলাম, ফেভারিশ টুডে, ফেভারিশ মানে আজকে দেখেন এরকম না প্রচুর গরম, একটু আনইজি ফিল করতেছি, তাহলে এরকম আজকে আমি কেমন ফিল করছিলাম, খুব আনইজি ফিল করতেছি, আজকে ওয়েদারটা খুবই ভালো, কেমন অনুভব করছি, খুব ভালো অনুভব করছি। তাহলে কেমন, কেমন দ্বারা কি প্রশ্ন হয়েছে দেখেন, ফেভারিশ কেমন, তাহলে এই যে কেমন, কেমনের ইংরেজি কি হবে সবাই জানি হাউ, তাহলে এই যে এক নাম্বারটা কি দিয়েছি আমরা, হাউ দিয়েছি শিক্ষার্থী বন্ধুরা। এরপরে কি দিব, এরপরে আনবো অক্সিলারি ভার্ব, এই যে দেখো ফিল দেওয়া আছে, তোমরা দেখো এই জায়গায় কিন্তু অক্সিলারি নেই, তাহলে ফিল দেওয়া থাকলে আমরা জানি হয় ডো অথবা ডাস অথবা ডিড। যদি অক্সিলারি না থাকে, না থাকলে কি হতে পারে, ডো ডাস ডিড, তাহলে ইয়েস নেই, ইডিও নেই, তাহলে কি হবে, ডো হবে, এই তো দিয়েছি ডো, আশা করি সবাই বুঝতে পারছি। আই থাকলে কি হয়, পার্সনের পরিবর্তন মনে ছিল, এই যে আই থাকলে ইউ বসে, আর বাকি যা আছে তাই, তো এই ফিভারিশ তো উঠেই গিয়েছি, তাহলে বাকি কি আছে, মেইন ভার্ব, এই যে ফিল ফরে টুডে, শেষে কি কোশ্চেন মার্ক। আশা করি এক নাম্বার বাক্য সকলেই ক্লিয়ার, সকলেই ক্লিয়ার, সকলেই আমার সাথে সাথে কমেন্টে লিখেন, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ডো বসবে, ডো বসবে। এরপরে আমরা দ্বিতীয় বাক্যটা দেখি, হি ওয়েন্ট টু দি এয়ারপোর্ট টু রিসিভ হিজ ফ্রেন্ড, তাহলে হি ওয়েন্ট টু, সে কোথায়, মানে হি ওয়েন্ট টু, সে গিয়েছিল, টু দ্য এয়ারপোর্ট, কোথায় গিয়েছিল, এয়ারপোর্টে, কি করার জন্য, টু রিসিভ হিজ ফ্রেন্ড, তার বন্ধুকে রিসিভ করার জন্য। এখন প্রশ্ন করো সে কেন গিয়েছিল, এই যে প্রশ্নের উত্তর পেয়েছে, এই যে টু রিসিভ করতে গিয়েছিল, টু রিসিভ, রিসিভ অর্থ কি, তাকে কি করার জন্য, তাকে, সে ওই জায়গায় আসছে তার বন্ধু, তাহলে সে কেন গিয়েছিল। এখন যদি তুমি এটা দুইভাবে করতে পারো উত্তরটা, এটি কিন্তু বি কেয়ারফুল সকলেই, আমরা জানি ডব্লিউএস কোশ্চেন ফরম্যাট একাধিক উপায়ে বানানো যায়, যদি ফরম্যাটটা আমরা জানি। কেউ যদি বলে যে সে কেন গিয়েছিল, তার বন্ধুকে রিসিভ করার জন্য, আবার কেউ যদি বলে সে কোথায় গিয়েছিল, এয়ারপোর্টে গিয়েছিল, তাহলে আমরা এটা তাহলে আমরা এটা কয়ভাবে করতে পারি, প্রশ্নটা দুইভাবে। সবাই একটু কমেন্টে বলো তো কয়ভাবে আমরা উত্তরটা করতে পারছি, এটা দুইভাবে, ওয়ার দ্বারাও করা যায় অথবা কি হোয়াই দ্বারাও করা যায়, যেভাবেই তুমি প্রশ্ন করো না কেন। তাহলে আমরা যদি তোমাকে একটা প্রশ্ন, তাহলে আমরা বললাম যে হোয়াই, সে কেন গিয়েছিল, তাহলে তুমি যদি বলো সে কেন এয়ারপোর্টে গিয়েছিল, তাহলে তার বন্ধুকে রিসিভ করার জন্য, মানে কেন বন্ধুকে রিসিভ করার জন্য, তাহলে এটা উঠে যাবে। তাহলে উত্তরটা কি হবে যদি আমরা হোয়াই দ্বারা করি, এই যে দিয়েছি হোয়াই দিয়েছি, এখন দেখো অক্সিলারি নেই, কি দেওয়া আছে, ওয়েন্ট, এই যে এখন বোঝার চেষ্টা করো, আমরা দিয়েছি গো, গো পরে নিলাম ওয়েন্ট, এই যে দেখো গো হচ্ছে B1, গো হচ্ছে B1 মানে ভার্বের 1, আর ওয়েন্ট কি ভার্বের 2। তোমরা সবাই জানো ভার্বের 2 থাকলে কি বসে, এই যে ডিড শব্দটা বসে,
কারণ ইডি অথবা ভার্বের টু হলেই ডিড বসে। এই তো আমরা দিয়েছি ওয়াই ডিড, দিয়েছো। এরপরে সাবজেক্টকে হি, তাহলে হি থাকলে হি বসবে, চেঞ্জ হবে না। এই তো দিয়েছি হি। এরপরে মেইন ভার্ব, তাহলে মেইন ভার্ব কি হবে দেখো তো, এই জায়গায় কিন্তু ওয়েন্ট তো ছিল ভার্বের টু, এই জন্য তো ডিড দিয়েছি। এরপরে মনে রাখবা যে মেইন ভার্ব কি, এটার ভার্বের ওয়ানটা কি এটা বোঝাচ্ছে। তাহলে এই জায়গায় দিতে হবে গো টু দি এয়ারপোর্ট, শেষে কোয়েশ্চেন মার্ক। আশা করি ক্লিয়ার। 2 নম্বর বাক্য তোমরা সকলেই ক্লিয়ার। হ্যাঁ, হোয়াই ডিড গো টু দ্য এয়ারপোর্ট, হ্যাঁ দুইভাবে করা যাচ্ছে, দুইভাবে, হোয়ার দ্বারাও হবে, দুইভাবেই করা যাবে, কারো উত্তর ভুল হবে না। হোয়াই দ্বারা করলে হবে, ওয়ার দ্বারা করলে হবে, বুঝতে পেরেছ? গুড। হ্যাঁ, তাহলে ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। তাহলে বিষয়টা বুঝে গেলে যেভাবেই করো না কেন। এরপরে আসি 3 নাম্বারটা, দিস সেমিনার ওয়াজ হেল্ড ইন চিটাগং। তো সেমিনারটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? চিটাগং এ অনুষ্ঠিত হয়েছিল। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কোথায়, এই যে দেখো চিটাগং বাদ দিয়ে দাও, তাহলে কি কোথায়, কোথায়ের ইংরেজি কি সবাই জানো? কোথায়ের ইংরেজি কি হবে? এই যে মাথায় রাখতে হবে ওয়ার মানে হচ্ছে কোথায়। তাহলে আমরা প্রথমেই নিই ডব্লিউএস ওয়ার্ড, এই যে ওয়ার দিয়েছি। এরপরে কি নিব আমরা? এরপরে নিব আমরা অক্সিলারি ভার্ব। তাহলে এই জায়গায় কি অক্সিলারি ভার্ব দেওয়া আছে? অবশ্যই আছে, ওয়াজ, এই তো নিয়েছি ওয়াজ। এরপরে আমরা কি নিব? সাবজেক্ট কি দি সেমিনার। আমরা বলেছিলাম আই আর উই থাকলে চেঞ্জ হবে, নাইলে বাকি যা আছে তাই দি সেমিনারই থাকবে, দি সেমিনার। পরে বাকি যা আছে তাই, হেল্ড ইন, অথবা ইন না দিলে হবে, শুধু হেল্ড পর্যন্ত রেখে দিলেই হয়ে যাবে, ইনটা না দিলে হবে, এই পর্যন্ত দিলেই হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। 3 নাম্বার বাক্য এটাও ক্লিয়ার, সবাই একটু কমেন্টে বলবা। আচ্ছা, সে কোথায় গিয়েছিল? আমরা আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, একজনে বলেছে স্যার 2 ভাবে একটু করায় দেখান। আচ্ছা, আগের বাক্যটা একটু 2 ভাবে করাবো। হ্যাঁ, করাই, কোনো সমস্যা নেই। দেখো এই বাক্যটা যদি তুমি প্রশ্ন করতা, এরকম ভাবে করতা প্রশ্নটা, এই যে 2 নম্বর বাক্যটা, যে সে হি ওয়েন্ট টু দি এয়ারপোর্ট টু রিসিভ হিজ ফ্রেন্ড। তাহলে সে কোথায় গিয়েছিল? যে এয়ারপোর্টে গিয়েছিল, কোথায়? এয়ারপোর্টে। তাহলে এটা বাদ দিয়ে দিব। এটার জন্য আমরা কি, এই যে এটা আমি করি ওয়ার দিয়ে করি, ওয়ার দিয়ে কি হচ্ছে? তাহলে ওয়ার দ্বারা প্রশ্ন করো, ওয়ার কোথায় গিয়েছিল। এরপরে অক্সিলারি ভার্ব দাও, অক্সিলারি ভার্ব তো এটাই হবে, এই যে ওয়েন্ট আছে, ওয়েন্টের জন্য ডিড হবে। সাবজেক্টে তো এটাই থাকবে হি, এই যে হি, তাহলে ওয়ার ডিড হি। এরপরে ভার্বের ওয়ান কি হবে? গো। তাহলে কি দিয়েছি? গো। ফরে কি? টু রিসিভ হিজ ফ্রেন্ড, বাকি যা আছে তাই, হিজ ফ্রেন্ড। এই যে শেষে কোশ্চেন মার্ক। দেখো তো যে কোথায় সে গিয়েছিল তার বন্ধুকে রিসিভ করতে, তো এয়ারপোর্টে। আর এর আগে যদি বলে কেন গিয়েছিল বন্ধুকে রিসিভ করতে, তুমি যেভাবেই করো না, আমি বলি যে অংশটা দ্বারা প্রশ্ন করবা এই অংশটা বাদ দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। দেখো আমি যদি বলি কেন গিয়েছিল, তাহলে বন্ধুকে রিসিভ করতে যে অংশটা কিন্তু বাদ দিয়ে দিয়েছি। এই বাক্যের মধ্যে দেখো নাই, কেন দ্বারা প্রশ্ন করলে কিন্তু কেন গিয়েছিল এই অংশটা আমরা স্কিপ করে দিয়েছি। দ্বিতীয় নাম্বার, যদি ওয়ার দ্বারা প্রশ্ন করি, দেখো কোথায় গিয়েছিল, যে এয়ারপোর্ট শব্দটা কিন্তু বাদ দিয়ে দিয়েছি। আশা করি এখন ক্লিয়ার। পরে চলে আসি, তাহলে আমরা এ বি সি 3টা দিয়েছি। নাম্বার ডিতে চলে আসি। তোমাদের কিন্তু সবগুলা উত্তর দিতে হয় না। তাহলে আমরা চলে আসি নাম্বার ডি। তাহলে এখন প্রশ্ন করি যে শি অফার্ড লিজাকে সে অফার দিয়েছিল এ কাপ অফ টি। কিসের? 1 কাপ চায়ের অফার দিয়েছিল। মানে বিষয়টা এরকম হয় না যে তুমি তোমার বন্ধুর বাড়িতে বেড়াতে গেলা, যাওয়ার পরে যে বিষয়টা হয় যে তোমাকে মাঝে মাঝে দেখবা ইনভাইট করে যে তুমি তাকো আজকে থেকে
মানে তাকে বলতে এরকম প্রথমে যখন যাবা একটু আপ্যায়ন করবে যে এই যে তুমি আসছো অনেকদিন পরে আমাদের বাসায়, একটু চা খায় যাও, মানে এরকম বলে না? তাহলে কি কে যাও, কি, এই যে কিসের, তার মানে এর প্রশ্ন হবে যে কি খাওয়ার অফার দিছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কি খাওয়ার, 1 কাপ অফ টি, 1 কাপ চা, তাহলে এটা তো তুলে দিব। তাহলে এখন এটা তুলে কি, কি এর অর্থ হোয়াট, ওয়াট, এই যে ওয়াট নিয়ে আসলাম, কি দিয়েছি ওয়াট, দিলাম ওয়াট, এরপরে আর কি দিব, এরপরে অক্সিলিয়ারি ভার্ব বানাবো। নিয়ম তো দেখো, আমরা বলেছিলাম এভরিবডি, নোবডি, এটা আসলে সেটা পরে নিয়ম দিয়ে আসে, আর না হলে একটা ফর্মেট দিয়েই করা যাবে। খালি বুঝতে হবে যে কোন ডব্লিউএস ওয়ার্ডটা আনতে হবে, হু আনবো, হোয়াট আনবো, ওয়ার আনবো, হাউ আনবো, কোনটা বসাবো। এই যে দেখো তুমি এটা কমন বিষয় যে তোমাকে বলছে যে সে অফার করছে যে 1 কাপ চায়, তো কি অফার করছে, যে কি হোয়াট, এরপরে অক্সিলিয়ারি, এই যে দেখো ইডি আছে, ইডির জন্য কি দিতে হবে, ডিড, সবাই জানো। তাহলে সি তো চেঞ্জ হয় না, এই যে সি বসিয়ে দিয়েছি সাবজেক্ট, এরপরে বসাতে হবে মেইন ভার্ব। তাহলে দেখো ইডি উঠে গিয়েছে, তো মেইন ভার্ব কি, অফার, এই যে দিয়েছি অফার। কাকে অফার করেছে, এই যে দেওয়া আছে লিজা, শেষ কোশ্চেন মার্ক, যে হোয়াট ডিড শি অফার লিজা, সে লিজাকে কিসের অফার করেছে। হ্যাঁ এই যে গুড। এখন একজনের প্রশ্ন করেছে যে এটা হো দ্বারা হবে কিনা, হো দ্বারাও করা যাবে, হো দ্বারাও করা যাবে, কিন্তু আমি বলি তোমাকে যদি কখনো সাবজেক্ট, এই কথাটা মনে রাখবে, আমি বলে দিয়েছিলাম কালকে, মানে গতকালকের ক্লাসটা যদি করে থাকো তাহলে আমি বলে দিয়েছিলাম সাবজেক্ট, আমি বলেছিলাম সাবজেক্ট ব্যক্তি, নির্দিষ্ট ব্যক্তির নাম থাকলে, সাবজেক্ট নির্দিষ্ট ব্যক্তির নাম, নির্দিষ্ট ব্যক্তির নাম যদি থাকে তাহলে হো দ্বারা প্রশ্ন করবা, আর এরকম প্রনাউন থাকলে হো দ্বারা প্রশ্ন করলে হবে বাক্যটা দুর্বল হয়ে যাবে, তাহলে এটা আমরা না করাই বেটার। আশা করি ক্লিয়ার। আচ্ছা এখন আমরা চলে আসি নাম্বার 5। আচ্ছা একজনে জানতে চাচ্ছ, আবার 2 নাম্বারটা একটু বুঝিয়ে দিতাম। দেখো তো এই যে 2 নাম্বারটা আবার যদি একটু দেখি, একটু মনোযোগ দিবা, আর যদি না বুঝো পরে ক্লাসটা একটু টেনে দেখে নিবা, বুঝতে পেরেছ? কারণ একটা নিয়ে পড়ে থাকলে তো হবে না। আচ্ছা তবু আমি একটু বলে দিচ্ছি, যেমন হি ওয়েন্ট টু এয়ারপোর্ট রিসিভ হিজ ফ্রেন্ড। এখন তুমি কি দ্বারা প্রশ্ন করবা, যদি বলো সে কোথায় গিয়েছিল, ওই যে এয়ারপোর্টে, কোথায় গিয়েছিল, ওই যে এয়ারপোর্টে, তাহলে এই যে এয়ারপোর্ট বাদ, এই যে ওয়ার দ্বারা প্রশ্ন করেছো, ওয়ার দ্বারা। এরপরে ওয়েন্টের জন্য কি এনেছো, ডিড এনেছো, সাবজেক্ট তো হি রয়ে গেল। পরে ওয়েন্টের B1 কি, যে দেখো লেখা আছে ওয়েন্টের B1 হচ্ছে গো, তাহলে গো, কারণ B2 এর জন্য তো ডিড বসিয়ে দিচ্ছি না, মূল ভার্ব দিতে হবে, আর বাকি অংশ যা আছে তাই শেষে প্রশ্ন উত্তর। আর যদি হোয়াই দ্বারা প্রশ্ন করো সে কেন গিয়েছিল, তাহলে এই অংশটা বাদ দিতে হবে, এই অংশটা ঠিকই থাকবে। আশা করি ক্লিয়ার। আচ্ছা হো প্লাস বাকি অংশ হবে, হ্যাঁ হো প্লাস বাকি অংশ, গুড। এখন আমরা আসি পরবর্তীটা, তাহলে আমি একটু স্কিপ করে দিই এইগুলা। আর তোমাদের এইগুলা কিন্তু বইয়ে অলরেডি তোমরা যারা বই নিয়েছো, বইয়েও আনসারগুলো দেওয়া আছে, কোয়েশ্চেনগুলো দেওয়া আছে, অথবা যে কোনো বইয়ের মাঝে এইগুলো আছে, বুঝতে পেরেছো? কারণ এগুলো তো বিগত সাল, তোমরা গুগলে চার্জ দিলে দেখবো এইগুলো চলে আসছে। আচ্ছা যাই হোক, পিডিএফগুলো তোমাদের মেবি দিয়ে দিবে, মেবি না দিয়ে দিবে তোমাদের গ্রুপে, তাহলে তোমরা আরো ইজিলি এইগুলা সলভ করতে পারো, বুঝতে পেরেছো? আজকে ক্লাসটা শেষ হওয়ার পরে তোমাদের পিডিএফটা দিয়ে দিব ডব্লিউএস কোশ্চেনে, বাসায় বসে বসে প্র্যাকটিস করবা। যদি আরো সমস্যা থাকে এগুলোর উপরে পরে সবগুলা টপিক শেষ করার পরে আবার এইগুলাতে ক্লাস নেব, বুঝতে পেরেছো? টেনশন নিও না। এখন আমরা চলে আসি ই নাম্বার বাক্যটা, নাম্বার ই, মাই ফাদার ভিজিটস মি নাও এন্ড দেম। তাহলে আমরা প্রশ্ন হতে পারে যে বলেছে যে এই যে দেখো মাই ফাদার একবার স্পেসিফিক করে দেওয়া আছে, কে, মাই ফাদার, তাহলে আমরা প্রশ্ন করতে পারি হো দ্বারা, এই যে দিয়ে দিছি হো। আচ্ছা আমরা বলেছি হো প্লাস বাকি অংশ দিলেই হয়, হো প্লাস বাকি অংশ, ফরম্যাট ম্যাটার করে না, হো দ্বারা প্রশ্ন করলে ফরম্যাট ম্যাটার করবে না। তাহলে উত্তরটা কি হবে, ই নাম্বারের হো দিয়েছি, এরপরে বাকি যা আছে তাই, হো ভিজিটস।
তাহলে এটা কিন্তু তুলে দিয়ে হো দিতে হবে। হো ভিজিটস মি, হো ভিজিটস মি দিয়েছি, হো ভিজিটস মি। এখন প্রশ্ন হচ্ছে এই যে দেখো মি কি হবে, এই যে নিয়ম লিখে দিয়েছিলাম মনে আছে তোমাদেরকে, কি বলেছিলাম, আই অথবা মি, কি দিয়েছি, আই অথবা মি অথবা উই অথবা আস, এইগুলো থাকলে উঠে যায়, উঠে ইউ বসে। তাহলে এই জায়গায় কি মি দেওয়া যাবে, কখনোই না। এই জায়গায় কি দিতে হবে, এইগুলা কিন্তু ক্লিয়ার রাখতে হবে। তাহলে এই জায়গায় যেহেতু মি দেওয়া আছে তাহলে চেঞ্জ করতে হবে, তাহলে মিটা হয়ে যাবে, কি হয়ে যাবে, ইউ হয়ে যাবে। তাহলে দিস ইউ। নাও এন্ড দেম, দেম ঠিকই থাকবে, দেম তো চেঞ্জ হয় না, শেষে কোয়েশ্চেন মার্ক। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, আশা করি ক্লিয়ার। তাহলে এটা হো দ্বারা করবা, তাহলে সহজ হবে, হো দ্বারা করবা। আচ্ছা, একজনে বলছে ডো ডিড ডাস কখন বসবে। আচ্ছা, এই তো শামিম বলেছে অক্সিলারি ভার্ব কই। আচ্ছা, যে জিনিসটা দেখো, এই যে যারা ক্লাসগুলা করো না তারা কিন্তু এই বুকার মতো প্রশ্নটি করবা। আচ্ছা হ্যাঁ, হয় দ্বারা করলে হবে, সমস্যা নাই, হো দ্বারা করলে আরো সহজ হয়ে যাচ্ছে, বুঝছো, আর দরকার নেই, এত ঝামেলার দরকার আছে। হো প্লাস বাকি অংশ কেন হলো, হো প্লাস বাকি অংশ কেন হলো। আচ্ছা রাবিয়া, আমি একটা কথা বলি, দেখো তোমাদেরকে এই যে দেখো একটা নিয়ম দিয়েছিলাম, একটা কথা মনে রাখবা, এই যে একটা নিয়ম, যদি কখনো হো দ্বারা প্রশ্ন করো, কি দ্বারা প্রশ্ন করো, হো দ্বারা, তাহলে এই ফরম্যাট, এই যে প্রথম যে ফরম্যাটটা আমি দিয়েছি, এই ফরম্যাট কাজে লাগবে না। হো দ্বারা করলে আমরা হো লিখে বাকি অংশ লিখে দিব, আর অন্য কিছু চেঞ্জ করার বা আনার প্রয়োজন নেই। এই যে দেখো হো, এই যে লিখে দিয়েছি হো, এই জায়গায় অক্সিলারি ভার্ব কোনো কিছুই দরকার নেই, খালি বাকি অংশ লিখে দিয়েছি, শেষ। আশা করি এখন ক্লিয়ার। এখন চলে আসি এফ নাম্বার বাক্যটা কি হতে পারে। নাম্বার এফ, হয়েন দিয়েও হবে, সমস্যা নেই, হয়েন দিয়েও হবে, আপনার সহজভাবে করবেন, কঠিন দিয়ে নিয়েন না। হয়েন নিয়মে পড়াইছি, অক্সিলারি ভার্ব নাই, বুঝতে পেরেছেন, নিয়ম তো নিয়ম মানতে হবে। এখন আপনি যদি বলেন যে কেন হলো না, এটা নিয়ম। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, এটা লিখলাম আমি, ধরেন এই যে আমি লিখলাম এটা, যেমন আমি একটা অক্ষর লিখলাম যে এই যে লিখেছি এ, এখন আপনি যদি বলেন এটা এ কেন হলো, এটা তো বেও হতে পারে, এটা কি বললে হবে না, এটা নিয়ম মাথায় রাখতে হবে, বুঝতে পেরেছেন। এখন আসি পরবর্তীটা কি বলেছে, যে ইট ইজ হাফ ফার্স্ট এলিমেন্ট, ইট ইজ হাফ ফার্স্ট এলিমেন্ট। আচ্ছা আপনারা সবাই কমেন্টে বলেন তো এটার অর্থ কি, দেখি কি কি পারেন, সবার কাছ থেকে দেখতে চাই, একটু কমেন্টে একটু এটার অর্থটা লিখে দেন সবাই, দেখি তো সবাই অর্থটা একটু লিখে দেন। এতদিন নিয়ম পড়িয়েছি, এখন নিয়ম না, এখন আমরা প্র্যাকটিসে চলে আসছি। এটার অর্থটা কি হবে একটু বলেন তো, আর যারা বুঝো না আগের ক্লাসগুলো দেখবা। সবাই একটু অর্থ বলো, বাংলা অর্থটা কি হতে পারে, একটু কমেন্টে দ্রুত বলে দাও, এই নাম্বারটার অর্থটা কি হবে। এটার আমি উত্তর দেওয়ার জন্য বলছি না, এটার বাংলা অর্থ কি হতে পারে একটু কমেন্টে বলো, দেখি তোমরা কতটুকু পারো। আচ্ছা কানিজ, তুমি বলেছো স্যার আরেকবার একটু বুঝিয়ে দেন, কোনটা আবার বুঝিয়ে দিব একটু বলো, নাম্বারিং করে বলো কোনটা বুঝিয়ে দিব। আগের ক্লাসগুলো আপনাদের গ্রুপেই দেওয়া আছে, বুঝতে পেরেছেন। আপনাদের গ্রুপে যাবেন, গ্রুপে গিয়ে দেখবেন একটা ফিচার নামের অপশন আছে, এই ফিচার অপশনই আপনারা পেয়ে যাবেন পূর্বের ক্লাস। হ্যাঁ আচ্ছা তাহলে বলছে ইট ইজ হাফ ফার্স্ট এলিমেন্ট। আচ্ছা একজনে বলছে হ্যাঁ পরিমাণ আছে, হ্যাঁ সময়ের পরিমাণ। আচ্ছা আরেকজনে বলছে যে 11টার অর্ধেক সময় এখন, আরেকজনে বলতেছে হ্যাঁ 11টার অর্ধেক। আচ্ছা আরেকজন বলছে 11:30,
11টা বাজতে 15 মিনিট বাকি, এখন 11:30 বাজে। আচ্ছা, সবাই সবাই সবার কাছে দেখতে চাই, সবাই আজকে দেখি কি উত্তর আসে। সবাই একটু কমেন্টে হ্যাঁ, কারণ অর্থ না বুঝলে তো হবে না, বুঝতে পেরেছেন? অর্থ বুঝতে হবে। হ্যাঁ, রিপিট করো, সমস্যা নাই। আমি বলছি যে এই যে আমি অ্যাপ নাম্বার বাক্যটা এখন পড়াবো, অ্যাপ নাম্বার বাক্যের অর্থটা কি সবাই একটু বলেন। দ্রুত। যাই হোক, সবাই পারতেছো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, যারা অ্যাড হওয়ার আগেও থাকে না পরেও যুক্ত হন, ক্লাস তো আপনাদের গ্রুপে রয়ে গেছে, বুঝতে পেরেছেন? ক্লাস কিন্তু গ্রুপে অলরেডি রয়ে গেছে, ক্লাস কিন্তু অলরেডি গ্রুপে আপনাদের আছেই, তাহলে এটা একটু মাথায় রাখতে হবে। গ্রুপে কিন্তু অলরেডি রয়ে গেছে, এগুলো আপনারা গ্রুপে খুঁজলেই পেয়ে যাবেন, এই নিয়ে টেনশন করার কোনো প্রয়োজনীয়তা নেই। আচ্ছা, যাই হোক, এখন আমি উত্তরে চলে আসি। তাহলে আমরা যদি বলি যে এটার উত্তরটা কি হতে পারে, তাহলে আমরা কি দ্বারা প্রশ্নটা করতে পারি? একটু চিন্তা করেন তো, কি দ্বারা প্রশ্নটা করতে পারি? সবাই সবাই দ্রুত একটু বলেন, কি দ্বারা প্রশ্নটা করতে পারি? সবাই একটু কমেন্টে বলেন যে কি দ্বারা আমরা প্রশ্ন করতে পারি এটা। আচ্ছা, তাহলে আমি বলি এটার অর্থ হচ্ছে যে ইট ইজ 11:30, মানে এখন 11:30 বাজে, এইরকম অর্থটা। তাহলে এখন কয়টা বাজে? 11:30 বাজে। তাহলে এটা আমরা কি দ্বারা, হয়েন, কখন না, এটা হয়েন না, মানে আমি বলি সময়ের ক্ষেত্রে একটা পরিমাণ বুঝিয়েছি। আচ্ছা, এখন কয়টা বাজে? 11:30। তাহলে আপনারা জিজ্ঞাসা করবেন এখন কয়টা বাজে। আমি যদি বলি এখন কয়টা বাজে, তাহলে এটা কি দ্বারা প্রশ্ন করব? আপনারা অনেকে চিন্তা করবেন হয়েন, কখন। আমি যদি বলতাম কখন গিয়েছিলা, কখন এসেছিলা, কখন কাজটা করেছিলা, তখন সেটা আমরা হয়েন দ্বারা প্রশ্ন করতে হলো। তাহলে এটা যদি তুমি হয়েন দ্বারা প্রশ্ন, হয়েন কখন, তাহলে কি হবে? এটা কি বলছে তোমারে যে 11:30 আমি গিয়েছিলাম, এরকম বলছে, যে বলছে এখন 11:30 বাজে, তাহলে এটা ওয়াট দ্বারা প্রশ্ন করতে হবে। এরকম যদি সময়ের ফাংশন বোঝায় যে এখন 11:30, 10:30, এরকম ফাংশন থাকলে তুমি ওয়াট দ্বারা প্রশ্ন করবা। তাহলে এই যে নিয়েছি আমরা ওয়াট। এরপরে অক্সিলারি ভার্ব কি জায়গায় আছে? অবশ্যই আছে, কে সরি। এরপরে আমরা দেখছি অক্সিলারি ভার্ব দেওয়া আছে ইজ, এই যে নিয়েছি ইজ। এরপরে কি নিব আমরা? সাবজেক্ট। সাবজেক্ট কি? আচ্ছা, এই যে একটা বিষয়, তাহলে এই যে আমরা নিচ্ছি, এই যে এই জায়গায় একটা মাথায় রাখতে হবে, কারণ যেহেতু সময়ের উল্লেখ আছে, তাহলে দিতে হবে এখন কয়টা বাজে, এই জন্য আমাদের সময়টাও নিয়ে আসতে হবে, যে হোয়াট টাইম। এরপরে অক্সিলারি ভার্ব ইজ, ইট, শেষে কোয়েশ্চেন মার্ক। তাহলে এইটা দেওয়ার দরকার নেই, কারণ এটা সময় কি বলছি যে এখন কয়টা বাজে। তাহলে কয়টা এরকম যদি থাকে, কয়টা পরিমাণ থাকে এরকম, যে 10:30, 11:30, তাহলে হোয়াট টাইম, এই জিনিসটা আমরা আসবো, হোয়াট দিয়ে পিরিয়ডটা নিয়ে আসবো। হোয়াট দ্বারা প্রশ্ন করবো, হোয়াট দ্বারা, হাউ দ্বারা না। আচ্ছা, পরিমাণ বুঝালে তো আমরা হাউ মাছ বুঝি, কিন্তু সময়ের ক্ষেত্রে আমরা হোয়াট দ্বারা করবো। এটা একটু মুখস্থ রাখবা, বুঝতে পেরেছো? কিছু কিছু দেখবো একবারে ডিরেক্টলি। আমি বলি তোমাদের তো পরীক্ষায় যতগুলো আসবে সবগুলো তো পরীক্ষায় লিখতে হবে না, বুঝতে পেরেছো? কতগুলা বেশি দেওয়া থাকবে, তাহলে যেগুলো একটু ব্যতিক্রমী থাকবে এগুলো স্কিপ করে দিবা, যেগুলো সহজ থাকবে এগুলো একটু লিখবা, বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার। এখন আমরা পরবর্তী পার্টে চলে আসি। সবাই দ্রুত একটু কমেন্টে দেখার চেষ্টা করি আমাদের পরবর্তী পার্টটা। আমরা দেখতে পাচ্ছি আমাদের পরবর্তী হচ্ছে কত সালের কোয়েশ্চেন? 2012। 2012 সালের কোয়েশ্চেনটা আমরা একটু দেখি কি হতে পারে। আমি আরেকটা কোয়েশ্চেন একটু দেখিয়ে দিই। আচ্ছা, তোমাদেরকে কয়েকটা প্রশ্ন ধরি, দেখি তো পারি কিনা। সবাই একটু দেখার চেষ্টা করো পারো কিনা। যদি বলি প্রথম বাক্যটায়
যেমন আমরা বলি 2 নম্বর বাক্যটা কি হতে পারে, যে ঢাকা ইজ ফেমাস ফর মস্ক। ঢাকা কিসের জন্য বিখ্যাত? মসজিদের জন্য। আমি উদাহরণ পড়েছিলাম নেত্রকোনা কিসের জন্য বিখ্যাত? বালিশ মিষ্টি। আমি উদাহরণ পড়েছিলাম রাজশাহী কিসের জন্য বিখ্যাত? আমের জন্য। এই কথাগুলো কিন্তু তোমাদেরকে বলে দিয়েছিলাম, মনে আছে? আশা করি তোমরা সবাই জানো। তাহলে আমরা এইগুলা সবগুলো একটু ধরে ধরে সলভ করে দেখি কি হয়, আর বাকিগুলো তোমাদের আচ্ছা অ্যাপটা বলেন স্যার। অ্যাপটা তো বলে দিয়েছি, এই দেখো অ্যাপ নাম্বারটা আমরা কি লিখে দিয়েছি, যে হোয়াট টাইম, মানে যদি বলে কয়টা বাজে এখন, তাহলে হোয়াট দ্বারা প্রশ্ন করতে হবে। যদি বলে কয়টা বাজে এরকম যদি বলে, যেমন আমি বললাম কয়টা বাজে, 11:30 বাজে, তাহলে হোয়াট দ্বারা প্রশ্ন করতে হবে, হোয়াট টাইম। তাহলে যে হোয়াট দিয়েছি পরের টাইম। এরপরে দেখো অক্সিলারি ভার্ব কি জায়গায়? ইজ, এই যে ইজ, এই যে দিয়েছি ইজ। পরে সাবজেক্ট কে? ইট, এই যে ইট। আর কোনো অংশ নাই, এটা তো আমাদের এটা দ্বারা তো প্রশ্নই করছি যে কয়টা বাজে এরকম। হোয়াট টাইম এটা দ্বারাই হচ্ছে, এটার বাংলায় হচ্ছে যে কয়টা বাজে। এগুলা পিডিএফ দিয়ে দিব ক্লাসের পরে, বুঝতে পেরেছো? কাল ক্লাসের পরে আমরা পিডিএফ দিয়ে দিব সবগুলার, নো টেনশন, তোমরা এই নিয়ে টেনশন করো না, পিডিএফ আমি সবগুলো দিয়ে দিব। 11 সাল, এই 2011 সালটা আমরা পড়াচ্ছি না, এটা তোমাদেরকে এইচডব্লিউ দিয়ে দিচ্ছি, বুঝতে পেরেছো? এগুলা বাসায় বসে বসে তোমরা সলভ করবা। আমি আরেকটা দেখিয়ে দিই, বাকিগুলো তোমাদেরকে বাসায় দিয়ে দিব, এগুলা সলভ ক্লাস করো, মানে তোমরা নিজেরা সলভ করো। যদি না পারো তখন আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, বুঝতে পেরেছো? তাহলে এইগুলো একটু কমেন্টে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি, তো কি হতে পারে বা কিভাবে বুঝতে পারে, সবাই দ্রুত একটু সবাই একটু দেখার চেষ্টা করি কি হতে পারে। কারণ দেখো বিষয়গুলো কিন্তু সবারই কি করতে হবে, সবারই একটু করার চেষ্টা করতে হবে, এবং হ্যাঁ ভুল হোক সমস্যা নাই, ভুল তো হবেই। তাহলে দেখো আমি সলভ করে দিই যে কি হচ্ছে বিষয়গুলো। আমরা যদি দেখি এট ফার্স্টেই যে বিষয়টা চলে আসলাম, যে আমরা প্রথম বাক্যটা দে মিস, তারা মিস করেছে দি বাস ফর দেয়ার ডেইলি। তাহলে তাদের কিসের জন্য মিস করেছে? কেন মিস করেছে? কেন? আমি বললাম না এ বন্ধু আমি তো আজকে আর ট্রেনটা মিস করেছি। কেন? আমি দেরি করে আসছিলাম, ট্রেন তো 11:30, আমি আসছি 11:10, ট্রেন চলে গেছে। তাহলে কেন মিস করেছিলাম? তাহলে কেন, তাহলে এটা কি হবে? কেন। তাহলে কেন প্রশ্ন উত্তর হয় কি দ্বারা? ওয়াই দ্বারা। এই যে নিয়েছি ওয়াই। এরপরে দেখো ইডি আছে, এই যে ইডি, তাহলে কি দিব? ডিড, এই দিয়েছি ডিড। এরপরে সাবজেক্ট কে? দে, চেঞ্জ হবে না, এই যে দিয়েছি দে। এরপরে মেইন ভার্ব, মেইন ভার্ব কে? মিস, এই যে দিয়েছি মিস। তাহলে পরে কি আছে? বাকি অংশ। তাহলে এটা তো উঠে গিয়েছে, দি বাস। শেষে কোয়েশ্চেন মার্ক। কেন মিস করেছিল? এখন যদি তুমি বলতা কি মিস করেছিল, এটাও হতো। এরপরে বি নাম্বার বাক্যটা তো কতবার পড়িয়েছি, ঢাকা ইজ ফেমাস ফর মস্ক, ঢাকা মসজিদের জন্য বিখ্যাত। কেন বিখ্যাত? এই যে ফর মস্ক, তাহলে কিসের জন্য? মসজিদের জন্য। যে মস্ক এটা তুলে দিব, তুলে দিয়ে কি বসাবো? কেন। তাহলে আমরা কি দ্বারা প্রশ্ন করব? হোয়াই দ্বারা প্রশ্ন করব। তাহলে আমরা দেখি শিক্ষার্থী বন্ধুরা, হোয়াই নিয়েছি, এরপরে আমরা দিয়েছি অক্সিলারি ভার্ব হোয়াই ইজ। এরপরে আমরা কি দিব? হোয়াই ইজ দিয়েছি। এরপরে আমরা দিলাম হোয়াই ইজ সাবজেক্ট, সাবজেক্ট কি? ঢাকা, এই তো দিয়েছি ঢাকা। তোমরা কমেন্টে লিখো সাথে সাথে উত্তরগুলা। তাহলে হোয়াই ইজ ঢাকা ফেমাস ফর, ঢাকা কেন বিখ্যাত? মসজিদের জন্য। ঢাকাকে কিন্তু বলা হয় মসজিদের শহর। সি নাম্বার, হি ওয়াজ বর্ন ইন বরিশাল, সে কোথায় জন্মগ্রহণ করেছিল? সে কোথায় জন্মগ্রহণ করেছিল? তাহলে কোথায় ইংরেজি তোমরা সবাই জানো, কি দ্বারা আমরা প্রশ্ন করি? ওয়ার দ্বারা। তাহলে এই যে বরিশাল তুমি বাদ দিয়ে দাও, এই যে বাদ দিয়ে দিলা, তাহলে কোথায়, এই যে তাহলে স্থান বুঝিয়েছি। তাহলে আমরা কি দ্বারা প্রশ্ন করবো? ওয়ার, এই তো দিয়েছি ওয়ার দিয়েছ। এরপরে কি দিবা? অক্সিলারি ভার্ব, এই যে ওয়ার ও ওয়াজ, এই তো দেওয়া আছে না ওয়াজ। পরে সাবজেক্ট কি? হি, তাহলে হি থাকবে, বাকি অংশ বর ইন। আশা করি ক্লিয়ার। দেখো এক নিয়ম দিয়ে সব করতে পারছি। তোমাকে যদি আমি বলি যে অনেকে চিন্তা করবা, দেখবো অনেক রুল পড়াবে বই দেখে, যে লাস্ট উইক থাকলে এটা আসবে, মর্নিং থাকলে এটা, কোনোদিনই রে ভাই মনে থাকবে না।
তোমার একটা ফরম্যাট দিয়ে কোনটা দ্বারা প্রশ্ন করবা এই জিনিসটা আয়ত্তে আনতে হবে। যদিও এই জায়গায় অনেকেই পারতেছি না, পারবা, একটু প্র্যাকটিস করতে হবে, বুঝতে পেরেছো? নিয়মগুলা ধরিয়ে দিয়েছি, কিন্তু অনেকেই আছো তোমাদের দেখবা এই নিয়মগুলাতেও আসা পুরো কোশ্চেন করতেছো, তাহারা কিন্তু আসলে বুকার স্বর্গে আছো, তোমরা ক্লাস করো না, না করার কারণে এইগুলো সমস্যা হচ্ছে, ক্লাস মিস দেওয়া যাবে না, বুঝতে পেরেছো? এই যে দেখো নেলসন ম্যান্ডেলা যে বলেছিলাম, দেখো এটা কিন্তু তোমাদের প্রশ্ন রিপিট হয় না, কে বলেছে দেখো, এই যে ব্যক্তির নাম দেওয়া আছে, চিন্তা করার দরকার আছে, তুলে দেই, হু দ্বারা প্রশ্ন করি, সহজ হয়ে যায়, হু প্লাস বাকি অংশ, তাহলে হু বাকি অংশ কি, হু ওয়াজ গ্রেট লিডার অফ আফ্রিকা, গ্রেট লিডার অফ আফ্রিকা। তাহলে আশা করি আমরা যে নিয়মগুলা পড়িয়েছি নিয়মগুলা থেকে কিন্তু চলে আসতেছে। এরপরে দেখো পরের বাক্যটা দেখো, যে এরপরে বলেছে দি কার রানস 50 কিলোমিটার পার আওয়ার, মানে প্রতি ঘন্টায় কত কিলোমিটার, পার ঘন্টায় কত কিলোমিটার, 50 কিলোমিটার গতিতে কি হচ্ছে গাড়িটা চলছে। তাহলে আমরা বলছি মানে কত দ্রুত, এই যে আমরা বলেছিলাম কত দ্রুত, কত দ্রুত একটা শব্দ ছিল, এটা ডব্লিউএস কোশ্চেন কি আমাদের জানতে হবে, কত দ্রুত, হাউ ফাস্ট, হাউ ফাস্ট, কত দ্রুত আমরা জানি, এটা তোমাদেরকে পড়িয়েছিলাম আমরা ডব্লিউএস ওয়ার্ডগুলো যখন বলেছিলাম তখন বলেছিলাম হাউ ফাস্ট, এটি অর্থ সহ আমাদের মনে রাখতে হবে, না হলে হবে না, মানে ঘন্টায় কত দ্রুত, তাহলে এই যে 50 কিলোমিটার 50 কিলোমিটার এটা উঠে যাবে, তাহলে ঘন্টায় কত দ্রুত, তাহলে এই যে হাউ ফাস্ট দ্বারা প্রশ্ন করতে হবে, এই নাম্বারটা এই যে লিখেছি হাউ ফাস্ট, তাহলে হাউ ফাস্ট হতো কি কত দ্রুত, মানে কতটুকু গতিতে, তাহলে এই যে 50 কিলোমিটার। এরপরে অক্সিলিয়ারি মানে এই যে এস দেওয়া আছে, এই যে এস লেগে আনলাম ডাজ, দিয়েছি ডাজ, এরপর সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে দি কার, এই তো দিয়েছি দি কার, এরপরে বাকি অংশ যেমন রান পার আওয়ার, রান পার আওয়ার, শেষে কোয়েশ্চেন মার্ক। আশা করি ক্লিয়ার। এরপরে এফ নাম্বার, দি নিউজ মেক্স হিম লাভ, দি নিউজ মেক্স হিম লাভ, মানে এই নিউজটা তাকে খুব হাসাইছে, হতে পারে না আপনি একটা চাকরি পেয়ে গেলেন, এই নিউজটা কেউ দিল, একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনাকে পোস্ট অফিস থেকে একজন পিয়নে নিয়ে আসলো বাসায়, আমরা একবারে খুশিতে আত্মহারা হয়ে যায়, এরকম হয় না? তাহলে এটা কি হতে পারে, তাহলে আমরা এটার কি উত্তরটা হতে পারে, তাহলে আমরা কি, আমরা মানে বলছে দি নিউজ, একটা কথা মনে রাখবা, এটা কি ব্যক্তি, ব্যক্তি না, এটা হচ্ছে বস্তু, এটা কি বস্তু, তাহলে যদি কখনো বস্তু দ্বারা শুরু হয়, কি দ্বারা শুরু হয়, কোনো একটা ঘটনা এরকম দ্বারা শুরু হয়, তাহলে আমরা আনি, তাহলে আমরা হোয়াট দ্বারা প্রশ্ন করতে পারি, কি দ্বারা প্রশ্ন করতে পারি, হোয়াট দ্বারা, এই তো নিয়ে আসছি হোয়াট, হোয়াট। এখন একটা কথা মনে রাখবেন, এরকম কোনো আমরা বলেছি একটা নামের মতো, যেমন একটা নির্দিষ্ট ব্যক্তির নাম, নির্দিষ্ট একটা ঘটনার নাম, তাহলে আমরা এই কথাটা মনে রাখবো, নির্দিষ্ট ঘটনা থাকলেও, নির্দিষ্ট ঘটনা, দি নিউজ এই ঘটনাটা, নির্দিষ্ট ঘটনা থাকলে হোয়াট দ্বারা হবে, হোয়াট প্লাস বাকি অংশ আপনি লিখতে পারেন, এই হচ্ছে প্রথম ফরম্যাটটা না লিখলে হবে, এই ফরম্যাট অনুযায়ী আমরা করা যায়, হোয়াট প্লাস বাকি অংশ, তাহলে এই যে দিয়েছি হোয়াট, বাকি অংশ চেঞ্জ না করলে হবে, কারণ কেন আমি বলি আপনাকে, কেন আপনাকে তো অনেকে প্রশ্ন করতে হয় স্যার তাহলে প্রথম ফরম্যাটটা হলো না কেন, এখন প্রশ্ন হচ্ছে আমি যদি বলি হোয়াট, হোয়াট মানে হচ্ছে কি, বিষয়টা ক্লিয়ার ভাবে একটু বোঝার চেষ্টা করুন যে কেন এটা হলো না, তাহলে এইটা দেখেন তো, আমি যে আগের উত্তরটা করেছিলাম এই অংশটা কিন্তু বাদ চলে গেছে, কিন্তু এই জায়গায় যদি বলি হোয়াট দ্বারা প্রশ্ন করি তাহলে এই অংশ তো বাদ যাবে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই বাক্যে কি সাবজেক্ট আছে, তাহলে যদি কোনো বাক্যে সাবজেক্ট বাদ যায় তাহলে দেখেন তো, এই যে নেলসন ম্যান্ডেলা আমরা করেছিলাম যে, এটা একটু ক্লিয়ার হন, সবাই ক্লিয়ার হন, বি কেয়ারফুল এই জায়গা, এই যে দেখেন নেলসন ম্যান্ডেলা যখন করেছিলাম, এই যে নেলসন ম্যান্ডেলা সাবজেক্ট কিন্তু বাদ হয়েছিল, এই জন্য হো প্লাস বাকি অংশ, যেহেতু এই জায়গায় সাবজেক্ট বাদ হয়ে গেছে তাহলে হোয়াট প্লাস বাকি অংশ, তাহলে এক কথায় বলতে যায় সাবজেক্ট চলে গেলে, এটা একটু নোট করে নেব, সাবজেক্ট চলে গেলে, সাবজেক্ট চলে গেলে যদি সাবজেক্ট না থাকে তাহলে আমরা কি দিব, হো অথবা কি হোয়াট,
দিয়ে প্লাস বাকি অংশ। কখন এটা? তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে এই যে এই বিষয়টা, এই যে নিয়মটাতে চলে আসে। এই যে দেখি প্রথম নিয়মটা কখন হবে না, প্রথম নিয়মটা কখন হবে না, এটা বি কেয়ারফুল একটু। যদি কোনো বাক্যে সাবজেক্ট না থাকে, সাবজেক্ট চলে গেলেই হো প্লাস বাকি অংশ, হো হোয়াট প্লাস বাকি অংশ। ব্যক্তি বুঝালে হো, ঘটনা বুঝালে হোয়াট। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। সবাই একটু কমেন্টে বলেন ক্লিয়ার কিনা, যে কখন এই ব্যতিক্রম নিয়মটা আমরা বুঝবো কিভাবে, কারণ এই বাক্যে সাবজেক্ট চলে গিয়েছি। তাহলে হোয়াট প্লাস বাকি অংশ কেন হয়েছে বুঝতে পেরেছেন? তাহলে আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার বিষয়টা। সাবজেক্ট চলে গেলে এইভাবে করতে হবে। হ্যাঁ সবাই ক্লিয়ার? এই তো আমরা দেখতে তৃণাপাল ক্লিয়ার। বাকিরা ক্লিয়ার কিনা? সাবজেক্ট চলে গেলেই কিভাবে করব? আমরা একটা কথা বলেছি, সাবজেক্ট চলে গেলেই এই ফরম্যাট মানবে না, প্রথম ফরম্যাট মানবে না। প্রথম ফরম্যাটটা কখন মানে? সাবজেক্টটা থাকলে, সাবজেক্ট থাকলে এই ফরম্যাটটা মানবে, আর সাবজেক্ট না থাকলে এই ফরম্যাট মানবে না। এটা মোস্ট ইম্পর্টেন্ট। অনেকেই দেখো সাবজেক্ট তুলে দিছে, পরে খুঁজে সাবজেক্ট অক্সিলারি ভার্ব এভাবে খুঁজতে থাকে। এটা কি কখনো হয়? ইম্পসিবল, কখনোই হবে না এইভাবে। বুঝতে পেরেছ? সবাই ক্লিয়ার? হ্যাঁ ডান, গুড। এরপরে চলে আসি আমরা পরবর্তী বাক্য। পরবর্তী বাক্য কি দিয়েছি আমরা? তাহলে হোয়াট, হোয়াট মেক্স হি লাভ, এই যে কোয়েশ্চেন মার্ক। এরপরে চলে আসি বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্স ইন 1971, এই যে সময় বুঝাচ্ছে। তাহলে হোয়েন দ্বারা প্রশ্ন করবো। এই যে দেখেন এখানে সাবজেক্ট উঠে নাই, তাহলে প্রথম ফরম্যাট। তাহলে এই যে হোয়েন দ্বারা প্রশ্ন করি, এই যে দিয়েছি হোয়েন দিয়েছি। এরপরে সাবজেক্ট কে, এরপরে অক্সিলারি ভার্ব দেখেন বি কেম আছে। এখন আমরা প্রশ্ন আসি, এই যে বি কাম এটা হচ্ছে বি ওয়ান, আর বি কেম এটা হচ্ছে বি টু। তাহলে যেহেতু এটা বি টুতে আছে, তাহলে আমাদের দিতে হবে ডিড। এই যে দিয়েছি ডিড। এরপরে বাংলাদেশ যা আছে তাই থাকবে, বাংলা দেশ। পরে দেখেন বি কেম এর মূল ভার্ব কি? বিকাম, বিকাম ইন্ডিপেন্ডেন্স, পেন্ডেন্স। বিষয়গুলা বুঝলে একবার পানির মতো সহজ, পানির মতো সহজ। যাই হোক, আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছি সবাই। একটু প্র্যাকটিস বেশি বেশি করতে হবে, কিন্তু আমরা অনেকেই এখনো অনেক দুর্বল সিচুয়েশনে রয়ে গেছি। তাহলে একটু মাথায় রাখতে হবে, একটু ভালোভাবে বুঝতে হবে বিষয়টা। ক্লিয়ার কি না? দ্রুত একটু কমেন্টে সবাই বলি। আচ্ছা, অষ্টমী দেব বলেছে পানি পানি হয়ে গেছে স্যার, পারি না। বিজয় বর্মন বলেছে পারি না স্যার, অ্যাপটা আবার বুঝান। হ্যাঁ সমস্যা নেই, বুঝাবো। জি নাম্বারটা ডিড কেন হয়েছে? এই যে জি নাম্বার বলি ডিড, এই যে দেখেন আমি বলি আপনাকে জি নাম্বার ডিড কেন হয়েছে। আমরা তো বলেছিলাম এই যে দেখি বি কাম, আর লেখা আছে বি কেম। এখন মাথায় রাখতে হবে বি কাম এটা হচ্ছে বি ওয়ান, আর বি কেম এটা হচ্ছে বি টু। আমরা জানি বি টু হলে বি টু হতে পারে, আমরা বলেছি ইডিও থাকতে পারে, অনেক সময় ইডি ছাড়াও হতে পারে। যেমন একটা লিখেছিলাম ওয়েন্ট, ওয়েন্ট কিন্তু বি টু ছিল, ইডি কিন্তু নেই। তাহলে এই যে দেখেন বি কেম এটা বি টুতে আছে, যেহেতু বি টু আছে এই জন্য ডিড বসেছে, এই জন্য ডিড বসেছে। আচ্ছা প্র্যাকটিস করবেন কখন? এই যে আমাদের ক্লাস শেষ হওয়ার পরে পড়তে বসবেন। আচ্ছা বি টু ধরতে একটু সমস্যা হয়, এই যে তানবীর। আচ্ছা আমি বলি বি টুটা ধরতে একটু সমস্যা হয়, আপনাদের যে কাজটা করতে হবে
এই বি টুটা ধরার জন্য কিছু ভার্ব একটু পড়তে হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা অ্যাপ নাম্বারটা আবার বুঝাইতাম, অ্যাপেরটা। আচ্ছা অ্যাপেরটা বলি, এটা আর কতবার বলবো? হ্যাঁ দেখেন তো, আচ্ছা তবু বলি একটু। দেখেন আমি অ্যাপ নাম্বারে বলেছি, দেখেন আবার যদি একটু বলি, দেখেন তো এই বাক্যটার অর্থটা একটু বুঝেন। কি বুঝিয়েছি? বলেছি দি নিউজ মেক্স হিম লাভ। তাকে কোন জিনিসটা খুশি করেছিল? তাহলে এই যে আমরা বলতে পারি না তাকে কোন জিনিসটা হ্যাপি করেছিল বা তাকে হাসাইছিল, এই যে নিউজটা, কোন নিউজটা? সে ধরো একটা চাকরি পাইছে, এই চাকরির নিউজটা, সে পরীক্ষায় পাশ করেছে, এই নিউজটা তাকে হাসিয়েছিল। তাহলে কি হাসিয়েছিল? এই যে বাদ দিয়ে দিয়েছি সাবজেক্ট। তাহলে আমরা এই যে দেখো বলে দিয়েছি সাবজেক্ট চলে গেলে আমাদের প্রথম ফরম্যাট হবে না, হয় হো দ্বারা হবে নতুবা হোয়াট দ্বারা হবে। সাবজেক্ট চলে গেলে হয় হো দ্বারা হবে নতুবা হোয়াট দ্বারা হবে। যেহেতু সাবজেক্ট চলে গিয়েছে তাহলে এটা কি ব্যক্তি? নিউজ না বস্তু? তাহলে হোয়াট দ্বারা হবে। এই যে দিয়েছি হোয়াট প্লাস বাকি অংশ যা আছে তাই। এই যে দেখেন হোয়াট প্লাস বাকি অংশ। আশা করি এখন যারা বলতেছিলেন অ্যাপ নাম্বার এটা ক্লিয়ার। আচ্ছা ডিড না দিলে কি বাক্য হবে না? অবশ্যই না, ডিড না দিলে বাক্য হবে না। বি টু গুলো আমি বলি, কিছু কিছু ভার্ব আছে কমন ভার্ব, এইগুলা দেখি আপনাদেরকে একটা পিডিএফ দিয়ে দিব নে, তাহলে আচ্ছা জি নাম্বারটা আবার একটু প্রথম, আচ্ছা জি নাম্বার আবার একটু বোঝাবো। জি নাম্বার আচ্ছা আপনারা যারা প্রশ্ন করেছিলেন এই যে অ্যাপ নাম্বারটা এটা ক্লিয়ার কিনা একটু কমেন্টে বলেন। আচ্ছা জি নাম্বারটা আমি আবার একটু বোঝাচ্ছি। জি নাম্বারে অনেকেই পেছে পড়ে গেছে ডিড নিয়া। আচ্ছা আবার একটু বলি, বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্স ইন 1971, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তাহলে কখন সময়, এই যে কখন মানে হয়েন নিয়ে আসছি। এরপর ডিড কেন চলে আসছে? এই যে দেখেন বিকেম লেখা আছে, বিকেম কিন্তু বি টু, এটার বি ওয়ান কি? বি ওয়ান হচ্ছে বিকাম, এটা হচ্ছে বি ওয়ান। যেহেতু বি টু আছে এই জন্য ডিড বসেছি। পরে সাবজেক্ট তো বাংলাদেশ, এই যে সাবজেক্ট বাংলাদেশ বসেছি। এরপরে মেইন ভার্ব, তাহলে বি কেমের মেইন ভার্ব কি? বি কাম, এই যে লিখেছি বি কাম। পরে বাকি অংশ শেষে কোশ্চেন মার্ক। আশা করি এখন অল ডান। হ্যাঁ স্যার সময় উল্লেখ থাকলে হোয়াট দ্বারা প্রশ্ন করা যাবে না। অবশ্যই না। হ্যাঁ বারবার একটা পিডিএফ দেওয়ার চেষ্টা, পিডিএফ একটা দিয়ে দিব না। হ্যাঁ হ্যাঁ ডব্লিউএসকে আশা করি এখন ক্লিয়ার। আর এই পিডিএফটা আজকে আপনাদের, আচ্ছা আমি বলি আপনাদের এই জায়গায় 2010 সাল থেকে 2023 সাল পর্যন্ত, যদিও সাল 23 কিন্তু পরীক্ষা হয়েছিল 25-এ, এই সবগুলা বিগত সাল আপনি যদি বুঝে বুঝে প্র্যাকটিস করেন দেখবেন ভার্বগুলো আপনার আয়ত্তে হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। এইগুলো আপনাদেরকে প্র্যাকটিস দিব, বাসায় পড়বেন, পরে কোনো একদিন এই পার্ট থেকে আপনাদেরকে পরীক্ষা নেব, পিডিএফ দিয়ে দেওয়া হবে। এই যে এই বিষয়টা দেখি তো। আচ্ছা এটা একটা ভুল আছে, ইন্ডিপেন্ডেন্ট হবে না, ইন্ডিপেন্ডেন্স এনে দিতে চাইছিল। আচ্ছা এখন আমি যে বিষয়টা একটু আপনাদেরকে একটু সবাই বলবেন, আপনাদের এই ডব্লিউএস কোশ্চেনের যে পার্টটা আমরা শেষ করছি, তিনটা পার্টে আপনাদের ক্লাস নিয়েছি এই ডব্লিউএস কোশ্চেনের। আপনাদের ডব্লিউএস কোশ্চেনের টোটাল পার্টটা আমি মোটামুটিভাবে চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে বোঝানোর জন্য। আপনারা কতটুকু হেল্পফুল হলেন বা কতটুকু বুঝতে পারলেন, আগের থেকে কিছুটা ইমপ্রুভ হলো কিনা একটু কমেন্টে বিস্তারিত জানান। দেখা যাচ্ছে সবগুলো টপিক শেষ করার পরে আবার এইগুলো একটু রিভিউ করব, বুঝতে পেরেছেন? কারণ একটা ক্লাসের উপর যদি আরও ক্লাস দিই তাহলে তো শেষ হবে না সবগুলো টপিকস, আরও রিভিউ দিব। সবাই একটু কমেন্টে বলেন, সবাই বলেন এই ডব্লিউএস কোশ্চেনের ক্লাসগুলো আপনারা কেমন বুঝতে পেরেছেন, আগের থেকে ইমপ্রুভ হলো কিনা দ্রুত একটু কমেন্টে বলেন সবাই। আর বেশি দূর আগাবো না ক্লাসটা, সবাই একটু কমেন্টে বলে দেন।
আগের থেকে কিছুটাই ইমপ্রুভ হলো কিনা, আচ্ছা, বা সহজভাবে বুঝতে পারছেন কিনা। এই যে সুশান্ত স্যার আপনাদের সাথে 3 দিন, এই যে পূর্বে 3 দিন ক্লাস নিয়েছে ডব্লিউএস কোশ্চেন, আপনারা কি উপকৃত হয়েছেন? বাকি টপিকসগুলো এইভাবে ক্লাস নেব, বুঝতে পেরেছেন? সমস্যা থাকলে বলবেন যে স্যার এটা বুঝতে পারিনি, আমি আবার চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার। জি স্যার, অনেকটাই ক্লিয়ার হয়েছে। আচ্ছা, 70% হেল্পফুল হয়েছে, হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ, বাকিটা হবে, প্র্যাকটিসে হবে, 100% হবে না। আমি চাইলে আরও 10 দিন ক্লাস নিয়েও পারবেন না, বুঝতে পেরেছেন? নিজে প্র্যাকটিস করতে ভুলটি ধরেন, পরে আমি একদিন সলভ করে দিব। আচ্ছা, পূজা বিশ্বাস বলেছে ভালো হয়েছে স্যার, অনেকটা বুঝতে পারছি স্যার, আগে থেকে অনেকটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, ত্রিনা পাল পরে বলছে আমাদের প্রণব দেবনাথ, অনেক উন্নতি হয়েছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তানবীর সে বলছে বুঝতে পারছি, অসংখ্য ধন্যবাদ। আফরিন জি স্যার আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, অনেক অসংখ্য ধন্যবাদ। আমরা ডলি বর্মন, হ্যাঁ স্যার আপনার ক্লাস খুব ভালো, অনেক ভালোভাবে বুঝতে পারছি, অসংখ্য ধন্যবাদ। আশরাফুল ইসলাম অনেক ভালো হয়েছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা মিল্টন বুঝতে পেরেছেন, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সবাইকে। রেকর্ড ক্লাস আমি বলি, যারা মনে করেন বুঝতে পারেন না, এখনও সমস্যা রয়েছে, রেকর্ড ক্লাসগুলো 2-3 বার করে দেখবেন, না দেখলে কিন্তু হবে না, বুঝতে পেরেছেন? আচ্ছা, মিল্টন রায় বলেছে অনেক ভালোভাবে বুঝতে পারছি স্যার, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, বারগুলো একটু চিনতে হবে, এগুলো একটু আমি বলে দিব। আচ্ছা, উষা বলেছে 90%, বাট প্র্যাকটিস, হ্যাঁ প্র্যাকটিস লাগবে। আমি বলি, আজকে আমি 3টা ক্লাস করিয়েছি, যদি মনে রাখেন কেউ প্র্যাকটিস না করেন 100% পরীক্ষায় পারবেন না, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, হাসি খাতুন 100% ক্লিয়ার। আচ্ছা, আমরা দেখছি শুধু তোমার জন্য অল ক্লিয়ার, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, অচিন পাখি অনেকটা বুঝছি, বাট কিছু কিছু প্রবলেম হয়। হ্যাঁ, এগুলো প্রবলেম আমি বলি, আমরা তো স্টুডেন্ট, যদি আমরা সব পারি তাহলে কি হবে বলেন তো? কিছু সমস্যা থাকবে, যতদিন পরীক্ষা না দিব ততদিন পর্যন্ত সমস্যা সলভ হবে না। আচ্ছা, না বুঝতে হলে রেকর্ড ক্লাস দেখে নিলেও হ্যাঁ সলভ হয়ে যায়। হ্যাঁ, রেকর্ড ক্লাস দেখবেন, আবার 2-3 বার করে দেখবেন, বুঝতে পেরেছেন? যাই হোক, আজকে আর নয়, আজকে এই পর্যন্তই। সবাইকে আচ্ছা, একজন বলছে, আচ্ছা আবু ফরহাদ চৌধুরী বলেছে যে আপনার বোঝানো কোনোভাবে কমতি ছিল না স্যার, অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, যাই হোক, আশা করি সবাই বুঝতে পারছেন, একটু প্র্যাকটিস করতে হবে, বিগত সালগুলো একটু প্র্যাকটিস করবেন, বুঝতে পেরেছেন? আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে আবার আরেকটি নতুন টপিক নিয়ে আপনাদের সাথে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই বিগত সালের পিডিএফটা আমি আজকে আপনাদেরকে দিয়ে দিব এই গ্রুপে, আপনারা সবাই এটা কি করবেন, একটু প্র্যাকটিস করবেন। আশা করি আপনাদের অনেকটাই ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। এমনও কি আপনাদের বইয়েও এটা দেওয়া আছে, পিডিএফ না দিলেও সমস্যা নেই, কিন্তু অনেকের বই নেই, তাদের জন্য বইটা অবশ্যই দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, পাখি সরকার বলছে স্যার আপনি আমার কমেন্ট পড়েন না, এই তো তোমার কমেন্ট আমি পড়ে নিয়েছি, ঠিক আছে? যাই হোক, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, গুড নাইট সবাইকে, থ্যাংক ইউ। বেটা গেছে গাইয়া নাকি কই? Bye. Bye.